এই মুহূর্তে রয়েছে ধানমন্ডির ৩২ নম্বরের শেখ মুজিবের যে ভিটা, অর্থাৎ যেই বাড়িটি ভাঙাচোরা হয়েছিল কয়েকদিন আগে, ভাঙচুরের পর পাশের যে ভবনটি নিয়ে যে রহস্য তৈরি হয়েছে, সেই ভবনটিতে আজ সকালেই দুপুরের দিকে মূলত ফায়ার সার্ভিস এসেছে এবং ফায়ার সার্ভিসের একটি দল এখানে এসে মূলত আমরা যে এর আগে জানিয়েছিলাম যে মানুষের মধ্যে যে একটি সোশ্যাল মিডিয়ায় যে এই ধরনের একটি তথ্য ছড়িয়ে যায় যে এখানে রহস্য তৈরি হয়েছিল, সেই রহস্য নিয়েই মূলত মানুষের আনাগোনা বেড়েছে এবং আজকেও সেই রহস্য তৈরি হয়েছে যে আসলে ফায়ার সার্ভিস এসে এই পানি সেচের যে কাজটি করছেন, পানি সেচের পর এখানকার ফ্লোরের নিচে আসলে কোনো কিছু পাওয়া যায় কিনা। তবে এখন পর্যন্ত কোনো কিছু পাওয়া যায়নি। সেই দৃশ্য আমরা যারা এখানে উপস্থিত হয়েছে গণমাধ্যম কর্মী তারা লক্ষ্য করেছে। তবে মানুষ এখনো আগ্রহ নিয়ে বসে আছেন যে ফায়ার সার্ভিসের সবশেষ যে কার্যক্রম সেটি দেখার জন্য। যে তার আমার সামনের যে ফুটেজটি দেখছেন, এটি মূলত একটি লিফটের জায়গা। এখানে মূলত দুটি লিফট সম্ভবত বসানোর প্ল্যান ছিল। সেই দুটি লিফটের জায়গাটি থেকে ঘিরে মূলত রহস্যের দানা বেঁধেছে। আমরা দেখছি যে মানুষগুলো নিচে দাঁড়িয়ে আছে সেখানে কিন্তু গতকাল বা আজকে সকাল পর্যন্ত এসে যখন দেখেছি পানি ছিল, সেই পানি কিন্তু কমিয়ে ফেলা হয়েছে এবং আরও কিছু পানি কিন্তু এখনো রয়ে গেছে। সেই পানি সেচের কাজ কিন্তু ফায়ার সার্ভিস সদস্যরা করে যাচ্ছেন। ফায়ার সার্ভিস সদস্যরা এখনো পর্যন্ত উপস্থিত আছেন, তারা সেটি চেষ্টা করবেন যে শেষ পর্যন্ত কিছু পাওয়া যায় কিনা। তবে একটি তথ্য কিছুক্ষণ আগে আমরা মানুষের কাছে শুনতে পেয়েছি এবং আমরা নিজের চোখে দেখেছি, একটি হাড় পাওয়া গেছে। সেই হাড়টি আসলে মানুষের হাড় কিনা নিশ্চিত নয়, তবে আমাদের ধারণা যে সেটি কিন্তু আসলে সম্ভবত কোনো জীবজন্তুর হাড় হতে পারে। ফায়ার সার্ভিসের কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে, কিছুক্ষণ পরে হয়তো বা আবারও শুরু হতে পারে। ফায়ার সার্ভিসের কার্যক্রম শুরু হলে এই পানিটি মূলত এখান থেকে উত্তোলন করা হবে। পানিটি একদম সম্পূর্ণ সরিয়ে ফেলা হলে তার নিচে হয়তো কিছু হয়তো পাওয়া যাবে না। মানুষের আগ্রহ কিন্তু কমতি নেই যে আসলে কি রয়েছে এই স্থানটিতে। আমরা মানুষের উপস্থিতি একটু দেখানোর চেষ্টা করি। এখনো কিন্তু মানুষ শত শত মানুষ কিন্তু এখানে শত শত মানুষ আসা শুরু হয়েছে। শত শত মানুষ কিন্তু আসা শুরু হয়েছে, এখনো মানুষ কিন্তু রয়েছে, দেখছেন যে আসলে কি পাওয়া যাচ্ছে। আসলে এখন পর্যন্ত তেমন কোনো কিছুই পাওয়া যায়নি, তো মানুষের আগ্রহ কিন্তু কমতি নেই। সকাল থেকে যখন আসা শুরু হয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে তারাও আসলে দেখতে এসেছেন কি পাওয়া যাচ্ছে, কি রয়েছে এখানে। এই জন্য মূলত মানুষ কিন্তু আসতে শুরু করেছেন। জানেন যে গত দুদিন আগে যখন 5 ফেব্রুয়ারি যখন রাত্রে এই ভবনটির আশেপাশের ভবনটি মূলত ভাঙার কাজ শুরু করেছিল, সেই ভবন ভাঙার পরে একদিন পরে মূলত এই ভবনটি নিয়ে রহস্য তৈরি হয়েছিল। এই ভবনটির যে ব্যাটসম্যান 2 এবং 3 রয়েছে, সেই ব্যাটসম্যানে পানি কিন্তু উপস্থিত যারা লোকজন তারা দেখতে পান। তারপরে এটি নিয়ে মূলত রহস্য তৈরি হয়েছে। সেই রহস্যের কারণে মূলত এখনো পর্যন্ত মানুষ সেই রহস্যের মধ্যেই রয়েছে। কিছু পাওয়া যায় কিনা দেখার জন্য শেষ পর্যন্ত আসলে কি পান তারা আসলে নিশ্চিত নয়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের মন্তব্য করা হয়নি যে এই ভবনের নিচে বা পানির নিচে কিছু রয়েছে কিনা। তবে এই রহস্যের দানা বাঁধে মূলত গত পরশুদিন যখন মানুষ এই ভবনটির দ্বিতীয় ব্যাটসম্যানে পানি এবং তৃতীয় ব্যাটসম্যানটা নিচে পানি যখন দেখতে পান, যারা আসলে ভবন নির্মাণ বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন যে এই ভবন তৈরির যেহেতু এটি নবনির্মিত ভবন, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন এটি কোনো ভাঙ্গার কাজের পুরাতন কোনো বিল্ডিং নয়, পুরাতন কোনো ভবন নয়, এটি মূলত নতুন একটি ভবন। সেই ভবনে অনেকে বলছেন যে আসলে যখন নতুন ভবন তৈরি করা হয় ব্যাটসম্যানগুলোতে পানি দিয়ে রাখা হয় যেন ব্যাটসম্যান আসলে মজবুত হয়, যার কারণে এটি তৈরি করা হয়েছে। তো এটি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমের খবর। এর পরেও সেই খবরটি নিয়ে মানুষের মধ্যে চুলছেড়া বিশ্লেষণ হয়েছে যে আসলে যেহেতু আওয়ামী লীগের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে, তারা বিগত সরকারের সময় গুম খুনের অভিযোগের
অভিযুক্ত রয়েছেন। এই কারণে অনেকেই মনে করছেন যে এখানে আসলে তেমন কোনো বিষয় রয়েছে কিনা, যে পানির নিচে কোনো কিছু রয়েছে কিনা। এটিকে কেন্দ্র করে মূলত দানা বেঁধেছে। সেই দানা বেঁধে মানুষ, শত শত হাজার হাজার মানুষ কিন্তু জড়ো হয়েছে। সেই জড়ো হওয়া থেকে মানুষের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এটি নিয়ে ব্যাপক হই হুল্লা হয়েছে। সেই সামাজিক যোগাযোগ মাধ্যমেও মানুষ অনেকেই দেখছেন যে আসলে দূর দূরান্ত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দূর দূরান্ত থেকে দেখে তারা কিন্তু আসতে শুরু করেছেন। আমরা নিচের যে ফ্লোরটি সেটিও দেখানোর চেষ্টা করি। দেখেন এখন মানুষের যে উপস্থিতি, শত শত মানুষ সেই উপস্থিতি কিন্তু দেখছেন। তারা এখানে এসেছেন মূলত কিছু পাওয়া যায় কিনা সেটি জানার জন্য, যে আসলেও এমন ধরনের রহস্যের কোনো উন্মোচন হয় কিনা। তো কিছুক্ষণ আগে যেই একটি ছেলে কিন্তু এখানে হাতে নিয়ে হাড় নিয়ে দাঁড়িয়ে আছে, সেই দাবি করছেন তিনি যে এটি মানুষের কোনো হাড় কিনা। আসলে সেই হাড়ের রহস্য লক্ষ্য করছেন। তিনি হাড় নিয়ে দাঁড়িয়ে আছেন, সেই মানুষের হাড় কিনা এটা নিশ্চিত নয়। যে ভবনটি মূলত রহস্য ঘেরা, সেই ভবনকে কেন্দ্র করে যেই মানুষের উপস্থিতি, মানুষের যে আগ্রহ, সেটি কিন্তু এখনো মানুষ আসতেই শুরু করছে। মানুষ এখনো আসছেন। তারা চেষ্টা করছেন যে আসলে এখানে কিছু তারা যে রহস্য তৈরি হচ্ছে সেই রহস্যের কোনো উন্মোচন হয় কিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাড়ি, যেটি আসলে ভাঙার কাজ শুরু হয়েছে গত কয়েকদিন ধরেই, এখনো পর্যন্ত পাশের যে ভবনটি সেটি মূলত ভাঙার কাজ চলছে। আমরা এই ভবনটির মূলত যে ফার্স্ট বেসমেন্ট সেটিতে রয়েছে, সেই বেসমেন্টের মধ্যে আমরা এখনো রয়েছি। এখানে মূলত পানির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তো পানি মূলত এখানে রয়েছে দ্বিতীয় এবং তৃতীয় ব্যাটসম্যান থেকে। সেই ব্যাটসম্যানগুলো এখনো ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু কাজ করছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা এখন উপস্থিত রয়েছেন সেখানে। ফায়ার সার্ভিসের কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে, হয়তো কিছুক্ষণ পর আবার শুরু করতে পারেন। এই ভবন সম্পর্কে কি শুনেছেন? এই সবাই বলতেছে এটা নাকি আয়নাঘর আছে, কিন্তু আমি তো জানি না, মাত্র আসলাম দেই আর কি। এরকম কিছু দেখছেন আসলে? কিন্তু কারণ এটা পানি তো বোঝা যেতেছে না, আল্লাহ ভালো জানে এটার ভিতরে কি আছে, জানি না। কি আপনারা কখন আসেন, কি দেখছেন? এইমাত্র এলাম আমরা। এই সাথে ভাবছি শেখ হাসিনা নাকি এরা তার নতুন ভবন এবং এরা আয়নাঘর মানুষের মুখে শুনতেছি, সেই উপলক্ষে আমরা এইমাত্র এলাম। এইমাত্র ল্যান্ড করলাম, এসে দেখার মতো কিছু হয় নাকি, দেখার মতো কিছু পাইছেন? এইমাত্র এলাম, এইমাত্র নামার পথে, কিন্তু দেখি তো নাকি ওখানে একটু হাড় পাইছে, দেখলাম ওই হাড়টা একজন বলতেছে নাকি গরুর হাড়। বললো যে এটা 3 দিন আগে গরু জব হয়েছিল, এর গরুর হাড় হবে, এটা তাজা হাড়, মানুষের হাড় এরকম হবে না। পরে বলছে আপনি নিতে পারবেন না, এটা ফায়ার সার্ভিসের লোক আছে, ওদের কাছে এটা আপনি জমা দেওয়া লাগবে, আপনারা নিতে পারবেন না। ভবনকে কেন্দ্র করে অনেক তথ্য কিন্তু ছড়িয়ে পড়েছে। সেই তথ্যের কারণে মূলত মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। আমরা ভবনটির ফ্লোর যে রয়েছে সেই ফ্লোর দেখানোর চেষ্টা করি। এটি আসলে দ্বিতীয় ফার্স্ট বেসমেন্ট, সেই বেসমেন্টের মধ্যে রয়েছে। এর নিচে আরও 2টি বেসমেন্ট রয়েছে, সেখানে আমরা একটু যাওয়ার চেষ্টা করি। ফায়ার সার্ভিসের বর্তমানে আবার কার্যক্রম শুরু হয়েছে। এখানে মানুষের মূলত উপস্থিতি সবচেয়ে বেশি। আসছেন কখন আপনারা, কখন আসছেন এখানে? এই তো 5 মিনিট হয়েছে। কি দেখলেন, কিছু দেখছেন আপনি? আমরা কিছু দেখি না, আমরা ভাবছি এখানে 5 তলা আছে মনে হয়, নিচে আসলাম উৎসুক হয়ে, কিন্তু আসলে তো দেখি যে এটা আন্ডারগ্রাউন্ড। সাধারণত সব বিল্ডিং এ তো এরকম আন্ডারগ্রাউন্ড থাকে, সো আমি তেমন কিছু আমার চোখে পড়ে নাই। সোশ্যাল মিডিয়া যে গুজব তৈরি, যে তো আলোচনা তৈরি হয়েছে, সেই আলোচনা কি আসলে কিছু লক্ষ্য করা যাচ্ছে এখানে? না, আলোচনা করতেছে সবাই, সেই কারণেই তো আমাদের সাধারণ জনতার ভিতরে মানে আগ্রহের সৃষ্টি হচ্ছে যে কি ঘটছে, দেখে আসি। তো একজন ভাই বলতেছে উনি নাকি হার পাইছে, তো আমি বললাম এটা ফরেন্সিকে দেন, তাহলে বোঝা যাবে কিসের হার। কিন্তু আমি এরকম কেমন কিছু দেখি নাই। সাধারণ মানুষ বলবো আমরা তেমন কিছু দেখি নাই। এখানে নাকি 5 তলা আন্ডারগ্রাউন্ড আছে, কই 5 তলা আমি খুঁজে পাই নাই। আমি আবার ভাবলাম নিচে পানি আছে, পানি কি আন্ডারগ্রাউন্ড কি পানি দিয়ে ভরে ফেলছে নাকি, নিচে 5 তলা তো পানি দিয়ে ভরে ফেলা যায়। কিন্তু সেটা খোঁজ নিয়ে দেখলাম আসলে নিচে 5 তলার মতো কিছু নাই। এটা নতুন একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং হচ্ছে, এখানে 1 তলা আন্ডারগ্রাউন্ড আছে আর উপরে বিল্ডিং হচ্ছে। এখানে পার্কিং, আমরা জব করি, চাকরি করি, সব জায়গায় গেলে দেখি নিচে পার্কিং থাকে, ওইটা একটা পার্কিং লট। ধন্যবাদ। এটাই কেমন দেখছেন? এটা তো স্বাভাবিক, এটা নর্মাল একটা বিল্ডিং। এখানে আমরা হলাম ইমোশনাল জাতি, হ্যাঁ, আমরা এটা নিয়ে ফেক, এগুলো একটা নর্মাল একটা বিল্ডিং এ যেমন পার্কিং থাকার কথা এরকমেরই।
এটা অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক। এটা আমার কাছে এটা স্বাভাবিকই মনে হয়েছে, অস্বাভাবিক কিছুই না। সোশ্যাল মিডিয়া তাহলে কি আলোচনা হলো? এগুলা হচ্ছে সোশ্যাল মিডিয়া তো আসলে কোনো ভেরিফাইড কোনো জিনিস না, ওরা উইদাউট ভেরিফাইড করেই সব জিনিস ওরা করে, টেলিকাস্ট করে। আমি মনে করি যে এগুলা না করলেই ভালো হয়। হ্যাঁ, এগুলা নিয়ে রাজনীতি না করাই ভালো। আরেকজনের সাথে কথা বলি, আপনারা কখন আসছেন? কখন আসলেন আপনারা? 40 মিনিট হইব। আচ্ছা, কি দেখলেন? কিছু পাচ্ছেন আপনারা? ওই যে এখানে হার দেওয়া যাইতেছে, এর বাইরে কি পাইছেন? কিছু পাচ্ছেন? এর বাইরে কিছু দেখি নাই, দেখতেছি এখানে বার করতেছি। আপনারা কখন আসলেন এখানে? কখন আসলেন? আসছে 10 মিনিট হবে। কিছু পাচ্ছেন? কি ওই যে হাতটা পাওয়া যাচ্ছে, এই হাটটা কিসে? এটা কিসের হাড় সঠিক বলা যাচ্ছে না, ফরেন্সিক বিভাগ ছাড়া বলতে পারবো না। এটা মানুষের হাড়ের হতে পারে এবং জীবজন্তুর হাড়ের হতে পারে। এর বাইরে আপনারা মানে যে ধরনের আয়নাঘরের নাম শুনছেন, তেমন কোনো কক্ষ আছে এখানে? হ্যাঁ, কি কোনো কক্ষ আছে? না না, ওই রকম কিছু একটা লিফটের যত সম্ভব লিফটের হতে পারে, লিফটের মতন একটা সিস্টেম করে রাখছে। লিফটের ছাড়া লিফটের কক্ষ ছাড়া তো অন্য কিছু না। ওই রকম মনে হচ্ছে, তারপর শিওর না। ফায়ার সার্ভিস সদস্যদের কার্যক্রম এখনো চলমান, তারা আসলে কাজ ফায়ার সার্ভিসের কার্যক্রম সম্ভবত তারা সরিয়ে নিচ্ছে। আমরা একটু জানাতে ফায়ার সার্ভিসের কার্যক্রম শেষ বলছেন। দেখানোর চেষ্টা করছি যে আসলে ফায়ার সার্ভিসের কার্যক্রম এই মুহূর্তে শেষ হয়েছে। তারা ফায়ার সার্ভিসের কার্যক্রম তারা এখনো তারা ফায়ার সার্ভিস উপস্থিত থাকলেও তাদের কার্যক্রম শেষ হয়েছে বলে তারা জানিয়েছেন। এখন কিছুই হয়তো পাননি এমনটি তথ্য দিয়েই তারা হয়তো গণমাধ্যমকে জানানোর চেষ্টা করবেন। এই বেসমেন্টের যে পানি সেটি আসলে সরিয়ে ফেলা হয়েছে, এখন কিছুটা পানি এখনো রয়েছে। আপনি ওখানে গেলেন, কি পাইলেন? কিছু পাইছেন কিনা? কিছু পাই নাই তো, দেখি নাই। একটা বলছে জুতা আছে, ও আছে, প্যান আছে, কই কিছু দেখলাম না তো। কোন জায়গায়? এদিকে তাকান না, পানিতে কিছু পাইছেন আসলে? না, আমি পাই নাই, না কিছু পাই নাই। এই কতটুকু ভিতরে গেলেন এখানে? আমি মাত্র এই জায়গায় গেছি, এই জায়গায় ভিতরে। কিছু আছে না। আসলে যারা সাধারণ মানুষ তারাও বলছেন তারা আসলে কিছু পাননি এখানে, আসলে কিছু পাওয়ার মতো পরিস্থিতিও আসলে নেই বললেই চলে। এখানে আসলে মূলত ওই যে মানুষের যে সোশ্যাল মিডিয়ায় যে ধরনের রহস্য তৈরি হয়েছে সেটিকে কেন্দ্র করে মূলত এই ধানমন্ডি 32-এর এই নবনির্মিত যে ভবনটি সেটি আসলে দেখার জন্য মূলত ভিড় জমিয়েছেন।